হাই প্রেশার এবং লো প্রেশার সারা পৃথিবীর মানুষকে দুটা ভাগে ভাগ করছে চাইনিজ বিশেষজ্ঞরা। একটাকে বলে এন, একটাকে বলে ইয়েন। একজনের হাত গরম, একজনের হাত ঠান্ডা। একজনের শ্বাসকষ্ট হয়, আরেকজনের শ্বাসকষ্ট হয় না। একজনের মাথা গরম, একজনের হাত গরম। একজনের পা গরম, একজনের হাতের তালু গরম, পায়ের তালু গরম। এই যে বিভিন্ন মাথা গরম, পা গরম, যেখানে যখন যেই জায়গাটা খুব বেশি ঠান্ডা হবে সেখানেই বোঝা যাবে এখানে রক্তের সঞ্চালন প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটতেছে। হাই প্রেশার এবং লো প্রেশার ছাড়া পৃথিবীতে কোনো লোক নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, যার লো প্রেশার আছে সে নর্মাল পানি খাবে, সে ঠান্ডা পানি খেতে পারবে না। ঠান্ডা পানি খাওয়াতে লো প্রেশার হোক, হাই প্রেশার হোক, পৃথিবীতে কোনো ক্রেডিট নাই। আপনার যে কোনো ঠান্ডা পানি আপনার ব্যাকটেরিয়া বহন করবে। যে কোনো ঠান্ডা স্যুপ, ঠান্ডা খাবার সে ব্যাকটেরিয়া বহন করে। অতএব আপনার অনেক ব্যাকটেরিয়ার মাঝে কিছু কিছু অ্যামোবিয়া, প্রোটোজোয়া আপনাকে ক্ষতি করতে পারে। অতএব যদি আপনি সাদা কোনো একটা খাবার খেলেন, সাদা দুধই খেলেন, সাদা ডিমই খেলেন, সাদা রুটি খেলেন, সাদা ভাত খেলেন, সেখানে কিন্তু আপনার গ্লুকোটিন নামক একটি পরজীবী জীবাণু ওর ভিতরে বহন করবেই। এই জন্য সারা বিশ্ব এটা নিয়ে খুব চিন্তা করতেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেইন নামক একটি অর্গানাইজেশন করে দিয়েছে, যাতে কিভাবে আস্তে আস্তে গ্লুকোটিন নামক যে সাদা জীবাণুটি সাদা খাবারের ভিতরে অবস্থান নিচ্ছে সেটাকে নিউট্রাল করার জন্য একটু কাঁচা হলুদের ব্যবহার আরম্ভ হয়েছে। যেরকম ভাতটি সাদা পাক করার সময় এক টুকরো কাঁচা হলুদ দিয়ে দিলে, একটু হলুদ আভা আসলে ওই গ্লুকোটিন নামক যে পরজীবী জীবাণুটা মারা যাবে। যেরকম ধরেন আপনি ডিম সিদ্ধ করার জন্য একটু চা বা একটু কাঁচা হলুদ পানির ভিতরে দিয়ে ডিমটা সিদ্ধ করলে ওই ডিমের ভিতরে গ্লুকোটিনটা যেতে পারে না।